একদিকে তো স্কুল খুললে ভালো হয়েছে যে পড়াশোনা হচ্ছে, কিন্তু বাচ্চাদের মানে শরীরের দিক দিয়ে স্কুল বন্ধ রাখাই ভালো। এই জন্য ভাবতেছি যে যদি মানে সামনে কাল থেকে পরীক্ষা চলবে আমার বাচ্চার, পরীক্ষাটা শেষ হলে আবার যেন স্কুলটা বন্ধ হয়, এটাই আমরা ভাবছি। গরমে বাসায় মানে ফ্যান ছাড়া তো থাকাই যাচ্ছে না, তারপর বাচ্চাদের গায়ে ঘামাচি ওঠে, মানে শরীর খারাপ করে, এরকম জ্বর লাগে, হঠাৎ মাথা ব্যথা করে, এরকম বমি হয়। এটা তো ভয়ানক ব্যাপার, চিন্তিত ব্যাপার বাচ্চাদের জন্য। মানে যাদের বাচ্চা এরকম হচ্ছে তাদের তো চিনতে হবে, একজনের দেখলে আরেকজনের চিনতে অবশ্যই মাথায় আসতেছে। নেক্সটে আমরা ভাববো যে আমরা বাচ্চাকে কীভাবে স্কুলে পাঠাবো। বাচ্চাদের তো সমস্যা হচ্ছে, বাচ্চারা গরমে বাসার ভিতরে তো থাকতে কষ্ট হয়ে যাইতেছে। বাচ্চাকে খাওয়া দাওয়া মনে করেন সব কিছুর গরমের কারণে রুচিটা সব নষ্ট হয়ে গেছে। এর ভিতরে এখন স্কুল খোলা, বাচ্চারা তো সকালবেলা কিছু খাইতেই পারে না। তারপরে মনে করেন এখন বাচ্চারা গরমের কারণে অসুস্থ হয়ে যাইতেছে। তারপরে বাচ্চারা অনেক রকমের সমস্যা হইতেছে। স্কুলের ফ্যানগুলো তো তেমন বাতাস নাই, এই কারণে বাচ্চারা গরমে ঘামে যেতেছে। ঘামের কারণে বাচ্চাদের জ্বর, ঠান্ডা, কাশি এগুলো হইতেছে। সকালবেলা একটা বমি করছে ক্লাস 2-র বাচ্চা। আসলে আপনার গরম তো পড়তেছে, ওটা সবাই দেখতেছে, গরম তো গরমে আছে। আমি যত দেখতেছি, যখন আমার বাচ্চাকে স্কুলে নিয়ে আসছি, প্রতিটা ক্লাসে আপনার ফ্যান ইজিলিভাবে সব চলতেছে এবং জানালা খোলা, সব কিছু হাওয়া বাতাস একটু আসতেছে, চলতেছে। সব বাচ্চারা মিলে সব মিলে আছে, ভালো আছে। ম্যাডামরাও বলতেছেন যে কি স্কুল তো টাইম ছিল 11:30, এখন জাস্ট 1 ঘন্টা পিছনে আনছে, বাচ্চাদের যাতে কোনো কষ্ট না হয়। আর প্রয়োজন ভাবতে যা দরকার, ওনাদের যদি কোনো বাচ্চা অসুস্থ হয় ওনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।